কারণ কি আমাদের ESP32 বা আরডিনো উনোতে কিন্তু ওই রকম লেভেলের প্রসেসর নাই, ওরকম অ্যাডভান্স লেভেলের স্ট্রং প্রসেসর কিন্তু নাই, যার ক্ষেত্রে আমরা হচ্ছে সে ESP32 বা আরডিনোর বদলে আমরা এখন রাসবেরি পাই ব্যবহার করব। তো রাসবেরি পাইতে অনেক রকমের প্রজেক্ট করা যায়, হিউম্যানয়েড রোবট বানানো যায়, প্লাস হচ্ছে হোম অটোমেশন থেকে শুরু করে এমবেডেড সিস্টেমের অনেক প্রজেক্ট হচ্ছে আমরা এখানে করতে পারবো। কারণ কি এখানে টোটালি 40টা জিপিআই পিন রয়েছে। তো জিপিআই পিন মিনস আপনারা বুঝতে পারছেন যে প্রোগ্রামেবল পিন। আমরা এখানে দিয়ে বিভিন্ন ধরনের সেন্সর থেকে ডাটা কালেক্ট করতে পারবো, আবার সেই অনুযায়ী আমরা চাইলে অ্যাকচুয়েটার্সকে কমান্ড দিতে পারবো। অ্যাকচুয়েটার্স কী এবং সেন্সরস কী এই বিষয়ে তো আপনাদের অলরেডি ধারণা হয়ে গেছে, রাইট? তো চলুন আমরা দেখে নিই এই যে রাসবেরি পাই রয়েছে, এই রাসবেরি পাইয়ের মধ্যে কি কি রয়েছে। তো প্রথমত দেখি এখানে একটি সিপিইউ রয়েছে, যেটা কি মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স চিপও রয়েছে, যেটার মাধ্যমে টোটালি ফুললি ফাংশনাল হয়ে থাকে। তো এরপরে দেখি কি এখানে টোটালি 40টা কিন্তু জিপিআই পিন রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা এই পিনগুলো দিয়ে আমাদের যে সেন্সরসগুলো রয়েছে, তারপরে অ্যাকচুয়েটার্স রয়েছে, এগুলো কিন্তু আমরা চাইলে প্রোগ্রাম করতে পারবো। আমরা ইনভায়রনমেন্ট থেকে ডাটা কালেক্ট করতে পারবো, আবার কিন্তু ডাটা সেই অনুযায়ী কিন্তু আমরা কমান্ডও দিতে পারবো। তো অনেক ইন্টারেস্টিং না? আমরা এর আগে ESP32 বা আরডিনোতে দেখেছিলাম কি ওখানে অনেক কম হচ্ছে জিপিআই পিন রয়েছে এবং অনেক হচ্ছে কম লিমিটেড আমরা কিছু কাজ করতে পারি। এখানে আপনি জাস্ট চিন্তা করেন এখানে কত কাজ করতে পারবেন। আপনার এখানে SRAM বেশি, সিপিইউ বেশি। এরপরে চলুন আমরা দেখতে পাই যে এখানে একটি পাওয়ার এলইডি রয়েছে, তারপর পাওয়ার দেওয়ার জন্য হচ্ছে টাইপ সি এর পাওয়ার সাপ্লাই রয়েছে। এরপরে দুইটি হচ্ছে মাইক্রো HDMI পোর্ট রয়েছে, যেটার মাধ্যমে আমরা আলাদাভাবে ডিসপ্লে হচ্ছে অ্যাটাচ করতে পারবো, ডিসপ্লে কানেক্ট করতে পারবো। তো এখানে আলাদাভাবে কিন্তু আবার ক্যামেরা অথবা টাচ ডিসপ্লে হচ্ছে আমরা কানেক্ট করতে পারবো, সেই জন্য এখানে দুইটা পোর্ট রয়েছে। এছাড়া আমরা যদি ইন্টারনেট কানেকশন দিতে চাই, তো ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য কিন্তু এখানে একটি ইথারনেট পোর্ট রয়েছে। এখন ইথারনেট পোর্ট আপনাদের মাঝে একটা কোশ্চেন আসতে পারে আপনাদের মাথায় যে ইথারনেট পোর্ট অ্যাকচুয়ালি কী, রাইট? তো ইথারনেট পোর্ট মেইনলি হচ্ছে আমরা ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য আমরা যখন দেখেছি অনেকে রাউটারে দেখেছি একটি পোর্ট থাকে যেখানে হচ্ছে ল্যান কেবল আমরা